আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আপনার সামনে কিতাব হইতাম কিতাব মজলিস পড়ার ঝুঁকাও নাই আমি একমাত্র আল্লাহ মায়া করছেন আপনারা আমরা আমার পড়ার কিছু আল্লাহ যতটুকু তৌফিক দিবা আমারে অতটুকু আমি মানার চেষ্টা করবো। 15 নম্বর এটা আইলো কি একটা মাদ্রাসা আর এখান থেকে কি হয় মানে এখান থেকে হয় কিটা মানে মানে আল্লাহর কালাম রে মানে সিনার মধ্যে হারায় কারণ এখান থেকে কোরআনে হাফিজ বলেন কোরআনের পাখি বলেন। তো যার কারণে আমি এখানে আর কিছু কইতাম মানে মানে কইতাম কিতা ভাষা তো প্রকাশ করতে পারি না কারণ দুইজন যে ছাত্র দেন তান্তানোর মা যে তান্তানোর গর্ব হয়েছেন প্রথমে আমি মা গুলোর ধন্যবাদ জানাই কারণ এখন মার করতে একটা বাচ্চা জন্ম হয় আর একটা মা কতটুকু তত্ত্বাবধান একটা বাবা তত্ত্বাবধান করার পরে আর এই বাচ্চা ধরে নিয়েছেন মাদ্রাসা কারণ আমি ওটাও দোয়া করি এই দুইজন বাচ্চারা আল্লাহর ওলি বানাইয়া দরকার কারণ আজ যখন মাদ্রাসা থেকে তখন একটা কোরআন কোরআন মানে কোরআনকে মুখস্থ করে আর কোরআনকে বাইরে একটা গাছ গিয়ে কোরআন প্রতিযোগিতার মধ্যে আমরা ফাদার গান্ধীর মতো ছোট্ট একটা কাপড় উপর দেরিয়ে মানে ছোট্ট একটা মাদ্রাসার এই মাদ্রাসার শুভ উদ্বোধন মনে মনে করো 2020 ইংরেজিতে হয়েছে আর এই 2020 ইংরেজির পরে যে আজকে যে 5 নম্বর আর 10 নম্বর হওয়া নাই মানে বড় কথা জিনিসটা কিন্তু এই জায়গা থেকে একটা কোরআন প্রতিযোগিতা 5 নম্বর হয়ে যাবে মানে একজন স্টুডেন্ট আইছেন আমি প্রথমে তার বাবা এবং মার ধন্যবাদ জানাই আর বাদে এই বাইরে ধন্যবাদ জানাই যাতে ভবিষ্যতে ভাই আপনারা ওরকম পড়িতা যাতে আজকে 1 নম্বর মানে 5 নম্বর হইছেন প্রত্যেকজন ছাত্র ভবিষ্যতে যদি এই মাদ্রাসা থেকে জানি 1 নম্বরে আইতা এখানে সবে দোয়া করতাম। এরপরে এই মাদ্রাসার প্রত্যেকজন শিক্ষকরে আমি ধন্যবাদ জানাই কারণ তান্তার আইজ তত্ত্বাবধানের কারণে হুজুরগুলোর তত্ত্বাবধানের কারণে আজ তান্তেন ভালো করে পড়ানোর কারণে আইজ এই দুইজন ছাত্রয় যে 5 নম্বর আর 10 নম্বর হয়েছেন শুক্রিয়া আল্লাহর গেছে এই মাদ্রাসা থেকে আরও বাইরে আপনারা দেখতে পারছেন মাদ্রাসার তাকিয়া বড় বড় উলামায়ে কেরাম বলতে পারেন মাদ্রাসার তাকে হাফিজ সাহেব বলতে পারেন মাদ্রাসা থেকে ডক্টর বলতে পারেন মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার বলতে পারেন তাহলে আমরা চেষ্টা করতাম প্রত্যেকের পরিবারে একজন একজন করে উলামায়ে কেরাম বানাতাম মাদ্রাসা থেকে দিনই শিক্ষা দেওয়ার পরে এরপরে আপনারা স্কুল কলেজে সব কিছু দেন যদি আপনারা মাদ্রাসা দেন দিনই শিক্ষা দেওয়ানোর পরে দেখবা আপনারা আপনার ছেলে ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আপনার ছেলে আপনার মেয়ে কোনো সময় মা বাবারে অবহেলা করতো না কোনো সময় মা বাবারা কষ্ট দিত না আপনার ছেলে হারাম দে হারাম ভাববো হালাল দে হালাল ভাববো অতটুকু করিয়ে আপনার ছেলে আপনার চলবো কোনো সময় আপনার ছেলে আপনার মেয়ে আপনার লগে বেইমানি করতো না একমাত্র যদি দিনই শিক্ষাটা আগে দিলাইবা এরপরে দুনিয়াবি শিক্ষা দিবা আর শুধু দুনিয়াবি যদি শিক্ষা দেন তাহলে এখানে জানাবা কোনো সময় আপনার ছেলে উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার পরে হয়তো বাইরে জায়গায় যাইবগে তার বউলিয়া চেন্নাই যাইবগে অন্য যাইবগে অন্য যাইব তখন আপনি অবহেলাত পড়ে দিবা কিন্তু আগে আমরা চেষ্টা করবো সবে আমরা নিজের বাচ্চাগুলোর আগে দিনই শিক্ষা দেওয়াইমো মক্তব্য দেওয়াইমো এরপরে মাদ্রাসা কোরআনে হাফিজ বানানির পরে যেসবাদি দেখো কিন্তু আপনার ছেলে আপনার লোকে কিচ্ছু করতো না আপনার ছেলে আপনার লোকে বিমানে করতো না আপনি মারা যাওয়ার পরে আপনার জিয়ারত করব আপনি মারা যাওয়ার পরে আপনার জনজা করব অতটুকু করিয়া দেব আপনার ছেলে আমরা চেষ্টা করবো সবে এই জিনিসটা। তার কারণে আরেকটা জিনিস পাই একটা মাদ্রাসা চালাইতে হইলে মানে অনেক মানে মানে কষ্ট স্বীকার করতে লাগে বা আমরা গ্রামবাসী যারা আছি ওই যে আমার একটু আগে আমার ভাই আমিনুল ভাই কইছেন যে আমরা নিজের কোনো কিছু লাগার বাদে ফটাফট দিয়ে দিতে পারি কিন্তু একটা মাদ্রাসার অনেক জরুরত থাকে অনেক জরুরত একটা একজন স্টুডেন্টের প্রতি মানে অনেক খরচ থাকে যেগুলো আমরা তো যারা গ্রামবাসী সকল আছে আমরা সাহায্য করি আর আমরা ভিডিওটা যখন যাইব আমরা প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে ওরকম সাহায্য এবং সহযোগিতা যদি আমরা না করি তাহলে উলামায়ে কেরাম বাড়াইতে পারতো না কারণ আজকে যদি আমরা সমাজের মধ্যে যদি উলামায়ে কেরাম আগামী দিন থেকে বাড়াই না তাহলে কি হইব আমরা কাছ থেকে দিনটা মিটিয়ে দেব। তো তার কারণে আমরা প্রত্যেকের করো একজন না একজন উলামায়ে কেরাম বানানোর চেষ্টা করবো আর 2 নম্বর মাঠে লগিয়ে প্রত্যেকের গরো যদি উলামায়ে কেরাম বানাইতে পারে না কিন্তু পুরানা হাফিজ বানানোর চেষ্টা করবো। একজন ছেলে যদি আপনার আমার 2জন ছেলে থাকেন তাহলে একজন ছেলেরে আমরা চেষ্টা করবো প্রত্যেক মুসলমানও করতে গিয়া একটা ছেলেরে আমরা পুরানা হাফিজ বানানোর লাগিয়া। তো আমি আর কিছু কইয়ার নাই কেন আর আপনারা যতটুকু সাহায্য করবা আপনারা সরকার জায়গা হিসেবে সাহায্য করবা কারণ এই দুনিয়া এখানে যতদিন মাদ্রাসা এখানে দুনিয়ার জমিনে চলবার আপনি যদি আজকে একটা ইট দিয়া যায় আর দুনিয়ার কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা রইব আর কিয়ামত পর্যন্ত আপনি দুনিয়ার জমিনে যদি থাকবেন তাহলে আপনার কবর গিয়া এই একটা বসিতে থাকবো। তো তার কারণে আজকে এখানে আমার বক্তব্য শেষ করলাম আমরা যতটুকু খোয়ার তৌফিক দিয়েছি ততটুকু কইছি আর খোয়ার মধ্যে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আল্লাহ মাফ দিবা।